মাঝবানের বাবাজানের পাক দরবার লাখো ব্যক্তি রেখে আসলে আজকে যে দাঁড়িয়েছি, এতক্ষণ আপনারা যে কথা শুনলেন, আসলে কাজ করার আগে ভাবা উচিত যে আমি যে কাজ করব আমার জানটা নিরাপদ থাকবে কিনা। ঠিক, নিজেকে নিরাপদ রেখে যেই কোনো মালিক হোক, আজকে শ্রমিক মারা গেলে যদি মালিকের দোষে মারা যায় তাহলে এটা দায়ভার কে নিবে? মালিক নিবে, বিল্ডিং মালিক যে উনি নিবে, এটা আমার বিচার মতে। আর যদি আমি সচেতন থাকি কাজ করতে যাইয়া, তাহলে এই দুর্ঘটনা আর ঘটে না বা ঘটবে না। এটা প্রত্যেক জায়গায় জায়গায় যাইয়া আপনারা আপনাদের যেই এই নিয়ম কারণ আছে এটা সবাইকে জানায় দেওয়া উত্তম কাজ। তো সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম রেখে আমি আরম্ভ করতে যাচ্ছি শ্রমিকদের উদ্দেশ্যে আমার আজকেই লেখা একটি গান। তো আমি গাবো। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হারমোনিয়াম তো নাই, হ্যালো, হারমোনিয়ামটা বাড়াও ভাই, হারমোনিয়ামটা বাড়াও। নয়েস আসতেছে একটা কিসের সাউন্ডটা তো ভালো কিন্তু ব্যালেন্স তো হতেছে না। সাইড ভোকালটা বাড়বে 5 নাম্বার। হ্যালো 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 গুড। হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, ভোকাল বেশি দিবা। ভোকালটা বাড়বে, মেন ভোকাল। আশাগান পরিষদের বিএম আলমগীর ভাই সহ আমার জয়নাল আবেদিন বাবাজি, করিম হাজি বাবা আছেন, আমাদের মঞ্জু দেওয়ান গফুর মামা সহ তৈব আলী ভান্ডারী, অরুণ মামা সহ মাটির লোক একটা আর্থিং দেন। বাংলাদেশ বাউল সমিতির সভাপতি সহ অন্যান্য কর্মকর্তা, মা সলেমা সহ সকলের প্রতি সালাম, সালাম আলাইকুম। সাইড ভোকাল দেন, সাইড ভোকাল। হ্যালো হ্যালো, আমাদের মাঝে উপস্থিত জনদরদি আমার মামা হিরাম মেম্বার সাহেব, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি বলি, বাংলাদেশের কোনো সাউন্ডওয়ালা বলতে পারে না যে আমার গলার শক্তি নাই। আমার কিন্তু অভ্যাস আছে হইয়া ইরুট আচ্ছা কারণে। আচ্ছা আচ্ছা, রাখো। হ্যালো, তো মনিটরে পারবে, মনিটরে। আমি যেই গানটি গাবো, আমার অনুরোধ যারা শ্রমিক তাদের কাছে, শ্রমিক বাংলাদেশের সব যদি এক থাকে তাহলে কোনো শক্তি নাই তাদেরকে দমন করে, না নাকি? শ্রমিক এক থাকতে হবে। সারা বাংলাদেশে যত শ্রমিক আছেন, অনেক সময় দেখা যায় যারা বাড়ি নির্মাণ করে তারা হয়ে যায় আমির বাদশাহ, আর যারা নাকি কাজ করে তারা হয়ে যায় কি গরিব, গরিব। তাদের মূল্যায়ন করে না। এই জন্য আমার এই গানটি পরিবেশন করা। ধন্যবাদ। ওরে পহেলা মে শ্রমিক দিবস, সকলে হইয়া আপোষ, মোদের কর্মকে আজ স্বাগত জানাই যত শ্রমিক ভাই। হ্যাঁ হ্যাঁ, আসেন সবাই হাতে হাতে মিলাই। হ্যাঁ, আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই। আসেন সবাই হাতে হাত মিলাই। আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই। আসেন সবাই হাতে হাত মিলাই। ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই। আসেন সবাই হাতে হাত মিলাই। ওরে পহেলা মে শ্রমিক দিবস, সকলে হইয়া আপোষ। পহেলা মে শ্রমিক দিবস, সকলে হইয়া আপোষ।
যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই মালিক ও শ্রমিকের মাঝে তফাৎ না রাখিব কাজে গরিব ধনী সকলে ভাই ভাই ও মমিন ভাই ওরে গরিব ধনী সকলে ভাই ভাই ওরে শ্রমিক ভাই গরিব ধনী সকলে ভাই ভাই মালিক শ্রমিকের মাঝে তফাৎ না রাখিব কাজে ধনী গরিব সকলে ভাই ভাই ও শ্রমিক ভাই ওরে গরিব ধনী সকলে ভাই ভাই ওরে শ্রমিক ভাই গরিব ধনী সকলে ভাই ভাই ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে এক মায়ের সন্তান হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক মায়ের সন্তান মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক মায়ের সন্তান মোদের হিংসা গুমান নাহি থাকা চাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই আরে আসেন সবাই ইমারত বানাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ও ভাই দশের লাঠি একের বোঝা ওরে এক হইলে পাইবেন মজা দশের লাঠি একের বোঝা এক হইলে পাইবেন মজা দশের কাছে কোনো বাধা নাই ওরে শ্রমিক ভাই ওরে দশের কাছে কোনো বাধা নাই ওরে শ্রমিক ভাই দশের কাছে কোনো বাধা নাই দশের লাঠি একের বোঝা ওরে এক হইলে পাইবেন মজা দশের কাছে কোনো বাধা নাই যত শ্রমিক ভাই দশের কাছে কোনো বাধা নাই যত শ্রমিক ভাই দশের কাছে কোনো বাধা নাই আরে আবাদতি মসজিদ ধরে আরে আবাদতি মসজিদ ধরে দশে মিলে জামাত পড়ে এবাদত মসজিদ করে দশে মিলে জামাত করে আবাদতি মসজিদ ধরে দশে মিলে জামাত পড়ে তাকে দশের কাঁধে খুশি মালে সাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই আমরা মিলে মিশে ইমারত বানাই যত শ্রমিক ভাই আসেন সবাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই সরকারের কথা প্রাণে কেউ নিবেন না ব্যথা হাদিস তথা প্রমাণ দেখি ভাই ও শ্রমিক ভাই আদিস কথা সমান দেখি ভাই ওরে শ্রমিক ভাই আদিস কথা সমান দেখি ভাই দক্ষিণ কবির সরকারের কথা প্রাণে কেউ নিবেন না ব্যথা হাদিস তথা প্রমাণ দেখতে পাই ও শ্রমিক ভাই হাদিস তথা প্রমাণ দেখতে পাই ওরে শ্রমিক ভাই আদিস কথা সমান দেখতে চাই ওরে শ্রমিক ভাই আদিস কথা সমান দেখতে চাই হাদিস কি বলে অনেক জায়গায় আমি কানে শুনেছি চোখে দেখেছি মস্ত বড় ইমারত বানায় এই সাউন্ডটা বানায় দাও মস্ত বড় ইমারত বানায় অথচ শ্রমিকের টাকা নিয়ে কিন্তু বাড়াবাড়ি করে সাউন্ডটা করে কিনা? ভাসবে সাউন্ডটা কি ভালো বাবা? সাউন্ডটা ভাসবে শ্রমিকের ন্যায্য টাকা দিবার চায় না আর যদি বাড়ি মমিন সিং শেরপুর হয় ইচ্ছা করলে ওই টাকাটা মাইরেও দেয় হ্যাঁ, তাই কিনা একবারে কি জন্মের মতো মেরে দেয় হাদিসের কথা কোন ব্যক্তিকে যদি তুমি দিয়ে কাজ করাও তার শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরিটা দেওয়া উচিত ঠিক। নচেৎ তোমার এই বিল্ডিং করাটাই হারাম সম্পূর্ণ কি বলেন হারাম। তাহলে কি করতে হবে যারে দিয়ে কাজ করাইলেন তার শরীরের ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দিবেন সে আনন্দে বাড়িতে যাবে বউ বাচ্চা নিয়ে ওই ডাইল ভাত খাবে কি তাই আমার কথা অধীন কবির সরকারের কথা প্রাণে কেউ নিবেন না ব্যথা হাদিস তথা প্রমাণ দেখতে পাই ও মমিন ভাই ওরে হাদিস কথা প্রমাণ দেখতে পাই ওরে মমিন ভাই হাদিস কথা প্রমাণ দেখতে পাই ওরে শ্রমিকের কাজের টাকা ঘাম শুকানোর আগে পাকা শ্রমিকের কাজের টাকা ঘাম শুকানোর আগে পাকা শ্রমিকের কাজের টাকা ঘাম শুকানোর আগে পাকা পরিশোধ করবেন ভাবে ভাই যত মমিন ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত মিলাই ওরে আসেন সবাই হাতে হাত মিলাই যত বাংলা
ভাই আসেন সবাই ইমারত বানাই এই আসেন সবাই হাতে হাত মিলাই যত শ্রমিক ভাই আসেন সবাই হাতে হাত